কিছু ঘাড়িক লাহাবো নেলে তাহেকানা যে ওয়েস্ট বেঙ্গল পনতরেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উনি দো ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে সেটারে তাহেকানা আর ওডে 21 জুলাই বাবদতে আজাদ দামান কথা কই লেইকেদা বাড়াইতেনা কথাকানা গাপা 21 জুলাই নোয়া বাবদতে নিত কলকাতারে না ধর্মতলারে আডি আইমা কামি হরা কো সাপড়াওয়েত কানা আনোয়া বাবদতে গে আজা দামান কথা কই লেই সদর কেদা আর কিছু ঘাড়িক লাহাবো নেলে তাহেকানা উনি তো ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে সেটারে তাহেকানা আর ওডে মেন্দো প্রেস তালারে আজা দামান কথা কই উছেন সদর কেদা নোয়া বাবতে আরো ঝামেলায় বাড়াই লাগিতে ইনসালানি ফোন করে জোপড়াও মেনা আকাদে আব্দুল আজিজ আজিজ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে উপস্থিত ছিলেন সেই রকমই আজ তার আর কি কর্মসূচি রয়েছে দেখো কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে তিনি এসেছিলেন এবং তুমি জানো যে গত আগামীকাল 21শে জুলাই তৃণমূল কংগ্রেস এই দিনটিকে ভীষণ গুরুত্ব দিয়ে এই দিনটিকে পালন করে শহীদ দিবস হিসেবে এবং যার জন্য দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই এবং ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রের মতো বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত আগন্তুক অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে বা অন্যান্য যে জেলাগুলি মানুষগুলি আসছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেই কথোপকথন করতে এসেছেন এবং গতকালও তিনি এসেছিলেন এবং এই নেতাজি ইন্দোরের পাশেই ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্র সেখানে তিনি তার সঙ্গে কথা বলেছেন এবং স্বভাবতই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা দুদিন আগে একেবারে বলা যায় যে চলে এসেছেন এই শহীদ দিবসে অংশগ্রহণ করতে তারা স্বাভাবিকভাবেই এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে এসে যেভাবে তাদের সঙ্গে মিশছেন সেটা কিন্তু উপভোগ করছেন সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এবং 2 বছর পর আবারও এই শহীদ দিবস পালন করতে তৃণমূল কংগ্রেস স্বভাবতই উন্মাদনা উদ্দীপনা একটু বেশিই রয়েছে কারণ 2 বছর পড়ানোর জন্য ভার্চুয়ালি সভা করতে হয়েছিল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন কিন্তু 2 বছর পর আবারও জনসমক্ষে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন দলের নেত্রী কি বার্তা দেন সেই বার্তা শুনতেই কিন্তু এসেছেন দূর দূরান্ত থেকে সমস্ত তৃণমূল কর্মীরা এবং তাদের সঙ্গেই তারা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং এই সবকিছুই কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং এরপর তিনি সেখান থেকে 21-এর মঞ্চ যেখানে হয়েছে অর্থাৎ ধর্মতলার যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি মঞ্চ একবার পরিদর্শন করবেন এবং সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি আছে সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন এবং তারপর যেমনটা আমরা জানতে পারছি শিয়ালদাহ এবং সেন্ট্রাল পার্ক এবং কসবা এই 3টি জায়গাতেও ধুম আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা শুধুমাত্র যেমনটা জানা যাচ্ছে আপাতত তিনি 21-এর মঞ্চে 21-এর মঞ্চ পরিদর্শন করছেন এবং তারপর সেখান থেকে তার শিয়ালদা এবং সেন্ট্রাল পার্ক যাওয়ার কথা রয়েছে গতকালও তিনি কিন্তু গিয়েছিলেন এবং তার সঙ্গে যেমনটা আমরা এখন দেখলাম সেখানে কিন্তু তার সঙ্গে তাপস রায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্ব তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সব মিলিয়ে আগামীকাল তৃণমূল কংগ্রেসের বলা যায় একেবারে যে মেগা সভা রয়েছে 21শে জুলাইয়ের শহীদ সভা এবং 2 বছর পর আবারও ধর্মতলার একেবারে রাস্তাতে মানুষের উন্মাদনা মানুষের যে উত্তেজনা সেটা আবারও চোখে পড়বে স্বভাবতই শেষ মুহূর্তে খুঁটিনাটি প্রস্তুতি এখন চলছে এবং সেগুলি এখন ঘুরে ঘুরে দেখছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমায় আজিজ। আবু জাহালে কাবন বাড়াই কি আজ টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি গাপা 21 জুলাই উনা বাবতে আডি আইমা টোঠারে উনি আচুর বিহুর কাতে নেলেদা জাহালেকা সিকিউরিটি রে গাফিলতি আলো তাহেন মা চেদা সে আডি আইমা হরগে নিত রেনা অক্তরে কলকাতা রেনা ধর্মতলারে সেটারে মেনা আকাত কুয়া সে গাপা আর হো গাদেল গাদেল হরকো সেটেরো আ জাহালেকান আনাটেট কেটোরে আলো সিরজমা ওনা রেনা তুনকি বাবতে গে হোলা হো জাহালেকা আডি আইমা টোঠারে চালাওলেন তাহেকানা তেহিন হো ওনকাগে আডি আইমা টোঠারে নিরাপত্তা বাবতে खोज तोला से हातावेदा।